13 বছর আগে আজকের এই দিনে ঢাকার অদূরে সাভারে ধসে পড়ে রানা প্লাজা ভবন। বেশ কয়েকটি পোশাক কারখানা নিয়ে গড়ে ওঠা ভবনটিতে ভয়াবহ সেই দুর্ঘটনায় 1136 জনের প্রাণহানি ঘটে। আহত হন 1,500-এরও বেশি মানুষ। এত মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যাসহ 5টি মামলার 13 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচারকাজ। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মোট 6টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয় আরও 2টি মামলা। এসব মামলার মধ্যে কেবল দুদকের দায়ের করা সম্পদের তথ্য গোপনের একটি মামলা নিষ্পত্তি হয়েছে। এর বাইরে ভবন নির্মাণে দুর্নীতির মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে। বাকি 3টি মামলা রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। আরেকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা ও ইমারত আইনের মামলা 2টি বিচারের জন্য প্রস্তুত হয় 2016 সালে। একই বছরের 15 মার্চ মামলা 2টি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকা জেলা ও দায়রা জজ এবং বিচারক আদালতে পাঠানো হয়। একই বছরের 16 জুন ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানাসহ 18 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপর 18 জুলাই হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ 41 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ এস.এম. কুদ্দুস জামান। রানা প্লাজা ধসের পরদিন অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন সাভার থানার উপপরিদর্শক আলী আশরাফ। ওই মামলায় সোহেল রানাসহ 21 জনকে আসামি করা হয়। এছাড়া রানা প্লাজা ধসে নিহত হওয়ার ঘটনাকে হত্যাকারী আখ্যায়িত করে আদালতে আরেকটি মামলা করেন গার্মেন্ট শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার। আদালতের নির্দেশে এটিকে অবহেলাজনিত মৃত্যু মামলার সঙ্গে একীভূত করে তদন্ত করে সিআইডি। আদালতে দায়ের করা হত্যা মামলার বাদী শিউলি আক্তার এখন পুলিশের মামলার সাক্ষী। এই মামলায় মোট 594 জনকে সাক্ষী করা হয়েছে। 2016 সালের 18 জুলাই এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। চার্জশিটভুক্ত 41 আসামিদের মধ্যে সোহেল রানা কারাগারে। আসামি রানার বাবা আব্দুল খালেক ও তার মা মর্জিনা বেগমের মৃত্যু হয়। বর্তমানে সাভার পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মো. রেফাত উল্লাহ সহ মোট 13 জন আসামি পলাতক রয়েছেন এবং বাকি 25 জন আসামি বিভিন্ন সময় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। বর্তমানে মামলাটি ঢাকার 8ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুনির হোসাইনের আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় মোট 594 জন সাক্ষীর মধ্যে 145 জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছে আদালত। সর্বশেষ গত 30 মার্চ মামলাটির 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামী 30 এপ্রিল মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সরকারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সজীব এসব তথ্য জানান। হত্যা মামলাটির সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়সাল মাহমুদ জানান, তৎকালীন সরকারের মামলাটি নিয়ে সদিচ্ছার অভাব ছিল বলে মনে হয়। এটাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। দিনের পর দিন রাষ্ট্রপক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। আমরা বিগত 1.5 বছরে প্রোগ্রেস করেছি। 100 জনের বেশি সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এখন সাক্ষ্য গ্রহণের সর্বশেষ ধাপে আছি। আশা করছি খুব দ্রুত আমরা হয়তো একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। চলতি বছরের মধ্যে একটা কিছু রায় হতে পারে বলে দাবি করে এই আইনজীবী। তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে এখন পর্যন্ত 594 জন সাক্ষীর মধ্যে 145 জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছি। আরও কিছু সাক্ষীর সাক্ষ্য নেওয়া লাগতে পারে। রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির বিচার দ্রুত শেষ করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই মামলাটির বিচার শেষ হবে এবং ভিকটিম পরিবার ন্যায় বিচার পাবে। এ বিষয়ে রানার আইনজীবী মাসুদ খান খোকন আমার দেশকে বলেন, মাসুদ রানার প্রতিটি মামলা চলমান। আর যে কজন সাক্ষী আছে তারা আসুক, সাক্ষ্য প্রমাণ শেষ হোক। আমি চাই দ্রুত একটা সমাধান হোক। রানা সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ। আমি রানার খালাস চাই, আর খালাস না হলে বিচার শেষে সাজা হবে। এই আসামি রানা আর কতদিন জেল খাটবেন? আসামি যাতে ন্যায় বিচার পান, সেটাই আমাদের প্রত্যাশা। রানার হাজতবাস প্রায় 13 বছর।
তিনি নির্দোষ ও নিরপরাধ, কারণ বিচার এখনো চলমান। হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা চার্জশিটে 41 জনকে আসামি করেন। সাক্ষী ছিলেন 594 জন। বিভিন্ন সময়ে এই মামলায় 145 জন সাক্ষী হয়েছেন। এখনও সাক্ষীর জন্য দিন ধার্য আছে। সাক্ষ্য শেষ হচ্ছে না, রানার হাজতবাসও শেষ হচ্ছে না। এখনও সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারে নাই। রানাকে জামিন দিক অথবা দ্রুত বিচার শেষ করুক, এটাই আমাদের প্রত্যাশা।